শরীরটা কেমন আছে? সকালে তো দেখেছিলাম খুব শরীর খারাপ ছিল। শরীরটা খুব খারাপই আছে রে বাবা, খুব একটা ভালো নেই। তুই কখন আসলি? কটা বাজে? কটা বাবা? এই তো 5:30টায় আসলাম। সেই 12:30 না 1টার সময় মনে হয় আমি শুয়েছি, আমি তো জানি না কটা বাজে। 6:30 বেজে গেছে। বুঝে গেছে। তুই খেয়েছিস কিছু? হ্যাঁ, কি খেয়েছিস? এই তো ব্রেড পাউরুটি খেয়েছিলাম। আর বাবা, দুটো ভাত খেতে পারলি না? সেই 10টার সময় দুটো ভাত খেয়ে গেছিস। তো বন্ধুরা, শরীরটা আমার এখনো খুব একটা ভালো এখনো হয়নি, মানে ওষুধ খেয়েছি, অসম্ভব মাথার যন্ত্রণা করছে, খুব একটা কিছু খেতেও পারছি না। তো দেখছি আজকে রাতটা কেমন যায়, নাহলে কালকে ডাক্তারখানায় যাব। বন্ধুরা, সারাটা দিন তো আজকে ভীষণই শরীরটা খারাপ ছিল। সেই যে দুপুর 12টা 12:30টায় বিছনায় উঠেছি, 6:30টার পরে বিছনা থেকে মানে নামিনি আর কি, বিছনাতে মানে শুয়েছিলাম, উঠে বসেছি, ছেলে আসার পরে ডেকে তুললো। তো এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে আগে থেকে। তো বাবা আর ছেলে মিলে আর কি রান্নাঘরে ঢুকেছিল রাতে। আমার রাতে রান্না করাই ছিল, তো ওদের একটু গরম গরম ভাজা ভুজি এটা ওটা বানানোর সব ওদের। প্রতিদিন যেটা আমি বানিয়ে দিই, আজকে আমার শরীরটা একটু খারাপ বলে আমি আর যাইনি, ওরা দুজনে মিলে গেছে। তো কি মনে হলো, একটু রান্নাঘরে আমি একটু গিয়ে উকি দিলাম। বন্ধুরা, বলার না, যদি একটু ক্যামেরা বন্দি করতে পারতাম তো আপনাদেরকে দেখাতে পারতাম যে বাবা আর ছেলে মিলে কি করে এসছে। মানে আজকের দিনটা একটু রেস্ট পেয়েছি দুপুরের পর থেকে, কালকে সকাল থেকে আমার স্টার্ট হবে রান্নাঘর পরিষ্কার করতে, কতক্ষণ লাগবে তার নেই ঠিক। তো বন্ধুরা, এখন আমি আগে থেকে অনেকটাই ভালো আছি, আশা করছি কালকে কাজকর্ম সব ঠিকঠাক করে করতে পারবো। তো এই হয়েছে ব্যাপার। তো সবাইকে টাটা।